বেশি। হ্যাঁ, এই মুরগিগুলো আবার দাম বেশি না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটি একবারে সকাল সকাল থেকেই শুরু করলাম, একবারে সকাল বলতে 12টার দিক থেকে। তো এখানে আমার শাশুড়ি মা মুরগি কাটতেছেন, তো আমি অনেকগুলো কথাই ওনার সাথে বলতেছি। আসলে আমরা ওই বাড়িতে গেলে কি হয়, কাজ করতে থাকি আর এক একজনে এক এক রকম কথা বলতে থাকি। তো এইভাবে কাজ করতে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আল্লাহ, আমার শাশুড়ি মা নিজেই অনেক কাজ করে ফেলেন। উনি আমাদেরকে ডাকেন না, মানে আম্মাকে আমার ননদকে তেমন একটা ডাকেন না, কিন্তু ওনার কাছে বসে যদি গল্প করি তাহলে উনি অনেক বেশি খুশি হয়। আর এই দিক দিয়ে দেখেন আমার ননদ কি করছে। আসলে ওই মুরগিটা কিন্তু অনেক মজা লাগে খেতে, আর এর জন্যই কিন্তু আমার শ্বশুর নিয়ে আসছে। আমি ওনাকে বলেছিলাম যে এই মুরগিটা নিয়ে আসতে, কারণ এই মুরগিটা কিন্তু আমার শাশুড়ি মা অনেক মজা করে রান্না করে, আর ওনার হাতের ওই মুরগিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখিয়ে দিচ্ছি যে আজকের রান্নাবান্নার রেসিপিগুলো। আজকে যেহেতু প্রচণ্ড গরম, আর এই জন্য আজকে আমার শাশুড়ি মা নিজেই রান্না করতেছে, বলতেছে তোমাদের আসার দরকার নেই, তোমরা শুধু বাচ্চাগুলোকে সামলাও, কারণ আমরা যদি যাই তাহলে কিন্তু বাচ্চাগুলোও চলে যায়। এই মুরগিটা রান্না করলে সচরাচর ব্লেন্ড করা থেকে গ্রেট করে সবগুলো মশলা দেয়, তাহলে নাকি মানে অনেক বেশি মজা লাগে। এই জন্য গ্রেট করে ফেলেছে, দেখতেই পেয়েছিলেন আমার ননদ। আর এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে। আর এটা ছিল হচ্ছে আমরা সবাই একসাথে বসে মুড়ি মাখিয়ে খেয়েছি। আগের দিনে যখন মুড়ি মাখিয়েছিলাম ভালো লাগছে এই টাইমে খেতে, তো এই জন্য আজকেও খাচ্ছি। আর এখানে দেখেন আদিল সচরাচর যা করে, বাসায়ও আমার হাত ধরে ধরে মশলা দেয়, সব রান্নাবান্না দেখে। তো এখানে ওর মশলা দিতে অনেক ভালো লাগে, আর সে তার দাদুর সাথে হাত ধরে দিচ্ছে মশলা। আর এই তো এখানে রান্নাবান্না হয়ে যাচ্ছে, লাকড়ির চুলার মধ্যে রান্না হচ্ছে মুরগির গোস্ত। আবার মুরগির গোস্ত দিয়ে চাল কুমড়া দিয়ে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আগে, সেটা দিয়ে রান্না হচ্ছে। মুরগির হাত পা গলা মাথা যেগুলো ছিল পাখা, ওইগুলো দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করছে। আর মুরগির গোস্ত তো আলাদা, একটা দুইটা আলু দিয়েছে, যেহেতু বাবু গোস্তটা খাবে একটা কম, তারপরে আলুটা থাকলে ও খেতে একটু পছন্দ করে, এই জন্য আলুটা দেয়া। তো এই তো আমাদের রান্নাবান্না হচ্ছে, আর আমি একটু গিয়ে ভিডিও করে নিয়ে আসলাম ফাঁকে দিয়ে। আর একটা রান্না হয়েছে, সেটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে। আমার শ্বশুর যেহেতু এত বেশি গোস্ত পছন্দ করে না, আর ওনার খেলে একটু প্রবলেম হয়, এই জন্য ওনার জন্য একটা সবজি লাগে। আর এখানে মা ছেলে মিলে একটু দুষ্টামি করতেছিলাম, আর তখনই ওর দাদু এসে শুইছে। আর দেখেন মাশাআল্লাহ আমার ছেলে দাদুর কত সুন্দর সেবা করছে। আর এটা হচ্ছে চাঁদনি রাত। তো রাতের বেলা আমরা বসেছিলাম, অপেক্ষা করতেছিলাম, রাতের বাজে প্রায় 12টার মতো। তো এই দিক দিয়ে বাবুর বাবা চলে আসছে। তো এই তো দেখেন মাকে আর ছেলেকে কত সুন্দরভাবে ধরে নিয়ে আসছে। এই ছিল আজকের আমার এই মিনি ব্লগ। আল্লাহ হাফেজ।